হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর কাশ্মীরের দ্বিতীয় দিনের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল সকাল তো রেডি হয়ে গেছি, আর আজকে আমাদের কথা আছে গুলমার্গ যাবার। আর আমরা সেই মতো সকালে ব্রেকফাস্ট করে গাড়িতে চেপেও পড়েছি। তারপর আমরা এক জায়গা থেকে জুতো জ্যাকেট ভাড়া নিয়ে ওপরের দিকে আরও উঠছিলাম। আর হ্যাঁ, আমরা তো বেশি ওপরে উঠবো না, তাই আমরা জ্যাকেটটা ভাড়া নিইনি, আমরা শুধু জুতোগুলোই ভাড়া নিয়েছিলাম। আর আমাদের না গন্ডোলা রাইডও ছিল না, তো তাই জন্য আমরা নিচেই থাকবো। নিচেতে অনেকই বরফ আছে, প্রচুরই বরফ, তাই আর ওপরে ওঠার দরকার পড়লো না। তো যাই হোক, আমরা দেখো উপরের দিকে উঠছি, ঘুরে ঘুরে উঠতে হচ্ছে, আর আমার মাথাটাও ঘুরে যাচ্ছে, বমিও পাচ্ছিল। কিন্তু আমাদের টিমে অনেকেই ছিল যারা গন্ডোলা রাইড করতো, তাই উপরের দিকে আরও উঠতে হতো তাদের, তাই আর কি তারা জ্যাকেটটাও ভাড়া নিয়েছিল। আর দেখেছো খালি কত কত বেঁকে বেঁকে আর কি পাহাড়ের মাথায় উঠতে হচ্ছে। তো যাই হোক, আর এখান থেকেই আমরা বরফ দেখতে পেয়ে গেছি। পাইন বন, তো পাইন বনের মাঝে মাঝে অল্প অল্প বরফ দেখছি পড়ে আছে, মনে হচ্ছে যেন সেই যে ডিটারজেন্টের ফেনা হয় না, সেই রকম ফেনা মনে হচ্ছিল। আর দেখো বন্ধুরা, আমরা কতটা ওপরে উঠে গেছি দেখতে পাচ্ছ, ওই যে নিচে শহরটা দেখা যাচ্ছে। আর আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি, আর দূরে বরফে মোড়া পাহাড়, আর রাস্তার পাশে দেখতে পাচ্ছ অনেক বরফ পড়ে আছে, কিন্তু ওগুলো নোংরা টাইপের। অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু বরফের মধ্যে এসেও গেছি। তো আমরা যে দিকটায় ছিলাম সেদিকে অনেকটা ভিড় কম ছিল, আর ওই দিকটা করে অনেকটা ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল, তাই আমরা এখানেই আর কি একটু টাইম স্পেন্ড করছিলাম। তো খালি চোখে তো একদমই থাকা যাচ্ছে না, আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম। আর এখানে বরফগুলো জানো, ওই দেখো হেলিকপ্টার যাচ্ছে, হ্যাঁ যেটা বলছিলাম। আর এখানে বরফগুলো কি বলো তো, বরফে পা দিলে পাগুলো যেমন ঢুকে যাচ্ছিলো সোনামার্গে গিয়ে, আর এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। তো আর এদিকে হচ্ছে স্লেজ গাড়ি চালানো হচ্ছে। আর আমরা কিন্তু এখানে প্রচণ্ড এনজয় করেছি, অনেক এনজয় করেছি, এখানে অনেক ফটো ভিডিও তুলেছি। আর আমরা এই বরফের মধ্যে দিয়েই ওপরের দিকে উঠছিলাম, আর এত কষ্ট হচ্ছিল, প্রচণ্ড কষ্ট, বিশ্বাস করো। পাগুলো ঢুকে যাচ্ছিল, আর একটু উঠতে গিয়েই হাঁপিয়ে যাচ্ছিলাম, তো কি আর বলবো। আর এদিকে তো আমার মুখে হাতে চারিদিকে র্যাশ বেরিয়ে গেছে, আমার মনটাও একটু খারাপ, প্রচণ্ড র্যাশ বেরিয়েছিল, আমি ভালো করে সাজতেই পারিনি, তো কি আর বলবো। আর এখানেই কিন্তু আমরা লাঞ্চ করেছিলাম। তো এখানে কিন্তু অনেক হোটেলও আছে, ওই দেখো কত হোটেল। আমরা কিন্তু এখানে লাঞ্চ করে আমরা আবার শ্রীনগরের হোটেলে ফিরে আসি। আর এখানে দৃশ্যটা দেখে নাও, জাস্ট ওয়াও লাগছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের সন্ধেবেলাকার।
তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।